আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আইটি ল্যাবে। এবং আজকে আমরা দেখব সমাজসেবা অধিদপ্তরের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা রয়েছে সেখানে মোট পদের সংখ্যা দেওয়া আছে 345টি মূলত পদের সংখ্যা, এবং সেখানে 345 জন নিয়োগ করা হবে। এবং আমরা নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছি যে নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে এবং অনেকগুলো পোস্ট রয়েছে, যে পোস্টগুলোতে আপনারা এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন। এখানে অনেকগুলো পোস্ট রয়েছে। তো আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে এই সমাজসেবা অধিদপ্তরে চাকরির আবেদন করতে গেলে আমাদেরকে কিভাবে আবেদন করতে হবে। অনেকেই আছে যারা 60 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর এই পোস্টটিতে অ্যাপ্লাই করতে চান। তো এরকম আরও অনেকগুলো পোস্ট রয়েছে যেগুলোতে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। আমরা আজকে দেখব যে কীভাবে অ্যাপ্লাই করতে হবে, অ্যাপ্লাই করার যে নিয়মটি রয়েছে আমরা সেই নিয়মটি আজকের এই টিউটোরিয়ালটিতে দেখে নেব। এবং আজকের এই টিউটোরিয়ালটি রয়েছে, এখানে আমরা দেখব যে কীভাবে প্রসেস রয়েছে, কতগুলো পোস্ট রয়েছে, কিভাবে আমাদেরকে পোস্ট অ্যাপ্লাই করতে হবে। এই অ্যাপ্লাই করার যে বিস্তারিত নিয়মকরণগুলো আমরা এখানে দেখে নেব। তো অবশ্যই এখানে নির্দেশিকা যেগুলো রয়েছে এগুলো একটু ভালোভাবে পড়ে নিতে হবে। আপনাদের এই সার্কুলারটা থেকে নির্দেশিকাটা একটু ভালোভাবে পড়ে নেবেন। পড়ে নেওয়ার পর আমরা এখান থেকে অ্যাপ্লাই করব। তো এখানে মূল বিষয় যেটি রয়েছে সেটি হচ্ছে আমাদেরকে প্রথমে যেতে হবে একটি লিঙ্কে। এই লিঙ্কে গিয়ে আমাদেরকে এই সাইট থেকে অ্যাপ্লাই করতে হবে। তো অ্যাপ্লাই করার নিয়মটি আমি দেখিয়ে দিচ্ছি যে কীভাবে অ্যাপ্লাই করতে হয়। আজকে মূলত অ্যাপ্লাই করার নিয়মগুলোই দেখানো হবে। অনলাইনে প্রবেশ করার পর কীভাবে অ্যাপ্লাই করবেন সেটা মোবাইল ফোন থেকেও আপনারা করতে পারবেন। তো এর আগে আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে, এটা শুরু হয়েছে মূলত 7 তারিখে। 7 তারিখ থেকে শুরু হয়েছে অনলাইন, আর অনলাইনে আবেদন করার শেষ তারিখ হচ্ছে 27 তারিখে, অর্থাৎ এই মাসেই 27 তারিখের মধ্যে এটা শেষ হয়ে যাবে। তো এরপরের যে কাজটি রয়েছে সেটি হচ্ছে আমাদেরকে ছবি কাটতে হবে, ছবি স্টিক করে নিতে হবে। যেমন আমাদের পাসপোর্ট সাইজের একটি রঙিন ছবি, যেটা 300 মানে পিক্সেলে 300x300 পিক্সেলে থাকতে হবে, এবং স্বাক্ষরটি থাকতে হবে মূলত 300x80 পিক্সেলে। স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে, আমাদেরকে ছবির ঘরে আপলোড করতে হবে। এবং ছবিটি যখন আপনারা 300 পিক্সেলে কেটে নেবেন তখন 100 কিলোমিটারের উপরে থাকে না, সাধারণত নিচের দিকেই থাকে, এবং সিগনেচারটিও ঠিক একইভাবেই থাকে। তো এখানে বেশ কিছু নিয়মকানুন দেওয়া রয়েছে, সেটি হচ্ছে যে আমাদেরকে কীভাবে টাকা পে করতে হবে। আমরা যখন অ্যাপ্লিকেশনটা পূরণ করব তখন আমরা একটি ইউজার আইডি পেয়ে যাব, সেই ইউজার আইডি অনুযায়ী আমাদেরকে এখান থেকে পেমেন্ট করে নিতে হবে। তো চলুন আমরা তাহলে প্রথমের দিকে চলে যাচ্ছি, একটি লিঙ্কে যাব, এই লিঙ্কটিতে প্রবেশ করব। এই লিঙ্কটিতে প্রবেশ করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দুটি অপশন রয়েছে, সেটা হচ্ছে অ্যাডভার্টিসমেন্ট এবং হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। আমরা এই অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করব। নিচের দিকে যে লিস্ট রয়েছে সেখানে দেওয়া রয়েছে কোন পদে আপনারা অ্যাপ্লাই করবেন। সেই পদটিকে আমরা দেখে নেব যে কোন পদ আমাদের জন্য প্রযোজ্য। আমরা এখানে বলেছিলাম কম্পিউটার 60 মুদ্রাক্ষরিক, এখানে দেওয়া আছে অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার টাইপিস্ট। তো আমরা এখানে এটাকেও আমরা দিতে পারি। আমি এখানে নর্মালি আমি একটু দেখাবো, আমি এখানে অ্যাপ্লাই করছি না। তো এখান থেকে যে কোনো একটি পোস্ট আমরা সিলেক্ট করে নেব। আমি কম্পিউটার অপারেটর এই টাইপের একটা সিলেক্ট করে নিচ্ছি। এখানে ক্লিক করে নেওয়ার পর আমাকে নেক্সট লেখা দিয়ে ক্লিক করতে হবে। আমরা নেক্সট লেখা দিয়ে ক্লিক করব। এখন আমরা যে ফর্মটি দেখতে পাচ্ছি এই ফর্মটিতে আমাদেরকে নর্মালি যে কাজটি করতে হবে সেটি হচ্ছে, আমরা এখানে আমাদের নাম লিখব, আমাদের নাম টাইপ করব ঠিকঠাকভাবে। আমাদের সার্টিফিকেটে যে নামটি থাকবে সেই নামটি লিখতে হবে, ফাদার নেমস, মাদার নেমস, এবং জন্ম তারিখ আমরা এখান থেকে ঠিক করে দেবো। জন্ম তারিখ আমাদেরকে দিতে হবে। জেন্ডার ঠিক করব, এবং হচ্ছে যদি কেউ ফ্রিডম ফাইটার অর্থাৎ দেখা যাচ্ছে যে মুক্তিযোদ্ধার কোঠা থাকে তাহলে এখান থেকে মুক্তিযোদ্ধার কোঠা আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো। আর এখানে অরফান অর্থাৎ আপনারা এতিম কিনা সেখানে আপনারা এখানে টিকমার্ক দিতে পারবেন। এতিম হলে ইয়েস, এবং হচ্ছে না হলে এতিম না হলে সেখানে নো। আপনাদের প্রতিবন্ধী কেউ কিনা সেটা হচ্ছে ফিজিক্যাল চেঞ্জ কারো আছে, ফিজিক্যাল চেঞ্জ এখানে দেওয়া রয়েছে, সেটা হচ্ছে যে কেউ প্রতিবন্ধী কিনা সেই টাইপের বিষয়টা এখানে থাকবে। এরপর হচ্ছে ট্রাইবাল উপজাতি যদি কেউ হয়ে থাকে তাহলে এখানে থেকে ইয়েস নো ক্যান্সার দিতে হবে, ইয়েস অথবা নো। আনসার বিটিভির কারো সার্টিফিকেট আছে কিনা প্রশিক্ষণে সেক্ষেত্রে এখানে দিতে পারবেন। আনসার বিটিভিতে মূলত 10% থাকে কোঠা। আর ন্যাশনালিটি বাংলাদেশি এখানে ঠিক থাকবে, আপনার ধর্ম এখান থেকে ঠিক করে দেবেন। ন্যাশনাল আইডি নাম্বার যদি আপনাদের থেকে থাকে তাহলে অবশ্যই ইয়েস লেখা দিয়ে ক্লিক করতে হবে, এবং ন্যাশনাল আইডি নাম্বার লাগবে আর এখানে আপনাদের দিয়ে দিতে হবে। আর যদি ন্যাশনাল আইডি নাম্বার নো করে দেন তাহলে সেই ক্ষেত্রে আপনাদের বার্থ রেজিস্ট্রেশন এটা লাগবে, আপনাদের জন্ম নিবন্ধনটা জন্ম তারিখ এটা লাগবে আর কি। তো সেক্ষেত্রে আপনাকে যে কোনো একটি এখান থেকে ঠিক করে দিতে হবে যে কোনো একটি লাগবে, অর্থাৎ হচ্ছে যে আপনি ন্যাশনাল আইডিও ব্যবহার করতে পারেন অথবা সেটা হচ্ছে যে জন্ম নিবন্ধনও ব্যবহার করতে পারবেন।
বিবাহিত কিনা। আর এখানে ঠিকানাটি একই বিষয়, একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে যে ঠিকানা আপনার এখানে পার্মানেন্ট যে অ্যাড্রেসটি রয়েছে, যে অ্যাড্রেসে আপনি চিঠি নিতে চান সেই অ্যাড্রেসটি এখানে বসাই দেবেন। আর যদি সেম অ্যাড্রেস পার্মানেন্ট হয়ে থাকে তাহলে জাস্ট এখানে একটু টিক মার্ক দিয়ে দেবেন, তাহলে হয়ে যাবে, আর এখানে বারবার লিখতে হবে না। মোবাইল নাম্বার অবশ্যই দিতে হবে, যে মোবাইল নাম্বারটি ব্যবহার করে আপনি মূলত এসএমএস পেতে চান, যে নাম্বারটি আপনার, সেই নাম্বারটি এখানে ব্যবহার করবেন এবং সেটা আবার এখানে দিতে হবে। আপনি চাইলে ইমেল আইডি ব্যবহার করতে পারেন অথবা না দিলেও চলবে। এখন মোস্ট ইম্পর্ট্যান্ট যে বিষয়গুলো হচ্ছে সেটা হচ্ছে যে আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশন যেটা রয়েছে সেটা আপনাদেরকে এখানে ঠিকঠাকভাবে পূরণ করে দিতে হবে, অর্থাৎ আপনার পরীক্ষার নাম দিতে হবে এসএসসি। তো এসএসসি থেকে শুরু করে এখানে পাসিংয়ের সবগুলো ঠিকঠাক করে দিতে হবে, কারণ এটা কিন্তু বোর্ডের সাথে লিঙ্ক করে রাখা। একটু ভুল থাকলে, এটা রোল নাম্বার ভুল থাকলে এটা আর সাবমিট নেবে না। এসএসসি, এইচএসসি, গ্রাজুয়েশন যেগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে ঠিক করে দিতে হবে। আর কম্পিউটার অপারেটর পদে যেহেতু চাকরি করবেন অথবা চাকরি অ্যাপ্লাই করবো, সেক্ষেত্রে আমাদেরকে টাইপিং স্পিড এখানে ঠিক করে দিতে হবে, যে আমরা বাংলায় কত গতিতে লিখতে পারি এবং ইংরেজিতে কীভাবে লিখতে পারি। এরপর এখান থেকে আপনি শর্ট হ্যান্ড যদি থাকে কারো, তাহলে সেই ক্ষেত্রে শর্ট হ্যান্ডেও আপনারা এখানে সার্টিফিকেট থাকলে এখানে আপনারা লিখে দিতে পারেন, যে আপনারা শর্ট হ্যান্ডে প্রতি মিনিটে লেখার স্পিডটা দিয়ে দিতে পারেন। এরপর হচ্ছে ভ্যালিডিটি কোড, এখানে আমাদের যে কোডটি রয়েছে এই কোডটি আমরা এখানে টাইপ করব। টাইপ করার পর এখান থেকে টিক মার্ক দেওয়ার পর নেক্সট লেখা দিয়ে ক্লিক করব। নেক্সট লেখা দিয়ে ক্লিক করলে আরও বেশ কিছু ইনফরমেশন আপনাকে দেখাবে, যদি ঠিকঠাক থাকে। আপনার কাছে যদি মনে হয় যে ইনফরমেশনগুলো ঠিক আছে, তাহলে আপনাকে আপনার পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে। আমাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমি ছবি নিয়ে আসবো ফটোশপে। আমি ফটোশপে একটি ছবি নিয়ে এসেছি। এখন এই ছবিটিকে যদি আমি 300x300 পিক্সেলে কেটে নিতে চাই, সেই ক্ষেত্রে আমাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাকে ক্রপ টুলসে ক্লিক করতে হবে এবং হচ্ছে হোয়াইট আমাকে 300px দিতে হবে এবং হচ্ছে এখানেও আমরা 300px ব্যবহার করব। রেজুলেশন এখানে 300 থাকতে পারে, সমস্যা নেই। এরপর ছবিটিকে আমাদেরকে কেটে নিতে হবে। আমরা উপরের দিক থেকে যদি ছবিটিকে কেটে নিতে চাই সেই ক্ষেত্রে আমরা দেখতে পারবো যে এইরকম আসছে। এরপর হচ্ছে কিবোর্ড থেকে এন্টার প্রেস করতে হবে। এটি হচ্ছে মূলত 300x300 পিক্সেল। এখন যদি আমরা ছবিটিকে সেভ করতে চাই, আমরা ডেস্কটপে আমাদের ছবিটিকে সেভ করে রাখতে পারবো। আমরা ছবিটিকে সেভ করে রাখবো। তো আমরা এখানে এটার নাম রাখছি ফটো। এখন আমাদের এই ছবিটাই ধরে নিচ্ছি এটাই একটি সিগনেচার। এখন সিগনেচারের সাইজটি হোয়াইট ঠিক থাকছে এবং আমাদেরকে হাইট এখানে করে দিতে হবে 80। আমরা একটি সিগনেচার স্ক্যান করে নিয়ে আসবো। আমরা এই সিগনেচারটিকে ঠিক এভাবে আমরা কেটে নেব। ঠিক এটা হচ্ছে আমাদের সিগনেচার। আমি এই সিগনেচারটিকে কেটে নিচ্ছি। তো এরপর এই সিগনেচারটিকেও আমরা সেভ করে রাখছি ডেস্কটপে। অ্যাপ্লিকেশন ফর্মটি রয়েছে, এই ফর্মটির আমরা নিচের দিকে দেখতে পারবো যে আমাদেরকে ওখানে ছবি আপলোড করতে হবে এবং সিগনেচার আপলোড করতে হবে। সব ইনফরমেশন ঠিক থাকলে আমরা সাবমিট লেখাতে ক্লিক করব। দেন আমাদের কাজ শেষ হয়ে যাবে। সেখানে বেশ কিছু কোড আসবে। এই কোডগুলো থেকে আমাদেরকে মূলত আমাদের অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করার যে প্রসেসটি রয়েছে সেখানে একটি নাম্বার আসবে। এই নাম্বারটা অনুযায়ী আমরা সেখানে পেমেন্ট করে নেব। আমাদেরকে যদি পেমেন্ট করতে হয় তাহলে এসএমএস এর মাধ্যমে আমাদেরকে পেমেন্ট অপশনটি এখান থেকে দেখে নিতে পারি। যে আমাদের এখানে একটি কোড আসবে, ঠিক এরকম একটি কোড আসবে, সেই কোডটি লিখে আমরা এসএমএস করে নেব। তো এখানে এসএমএস এর বেশ কিছু নিয়ম দেওয়া রয়েছে। আপনারা এসএমএস এ গিয়ে DSS লিখে স্পেস দিয়ে দিবেন এবং ইউজার আইডি, আপনারা যে ফর্মটি পূরণ করলে সেখানে একটি উপরের দিকে ইউজার আইডি দেখাবে, সেই ইউজার আইডিটা লিখে সেন্ড করতে হবে 16342-তে। তো এখানে এক্সাম্পল দেওয়া আছে যে এখানে লিখে রিপ্লাই করছে। এখন টাকার পরিমাণ আপনাদেরকে দেখাবে এবং একটি পিন নাম্বার সহ আসবে। আপনাকে পিন নাম্বার সহ কনফার্ম করে দিতে হবে। আপনাকে টাইপ করতে হবে DSS, তারপর হচ্ছে স্পেস ES লিখতে হবে, তারপর আবার স্পেস দিতে হবে, পিন নাম্বার। আপনাকে এরকম একটি পিন নাম্বার এসএমএস করে দেওয়া হবে, সেই পিন নাম্বারটি লিখবেন এবং সেন্ড করবেন 16322-তে। এবং দ্বিতীয় মেসেজ আরও একবার আসবে, সেটি হচ্ছে DSS লিখে স্পেস লিখবেন, তারপর হচ্ছে আবার পিন নাম্বার লিখবেন, ES লিখবেন, স্পেস দেবেন, পিন লিখে সেন্ড করবেন এত নম্বরে। এটার যে এক্সাম্পলটা দেওয়া রয়েছে সেটা এখানে দেওয়া আছে। তো এই ছিল আজকের টিউটোরিয়ালটিতে। আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টস করবেন এবং শেয়ার করতে পারেন আপনাদের বন্ধুদের সাথে। আর যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। খোদা হাফেজ।